নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজোর অষ্টমী স্পেশাল নিরামিষ পনিরের রেসিপি। এইরকম পনিরের রেসিপি এটা কিন্তু বানাতে খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি পনির, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। সবগুলোকেই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোর ভেতরের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই রান্নাটা করার জন্য প্রথমেই আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু আদা, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো, 8-10টা মতো কাজু বাদাম দিয়েছি, 1 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা, আর 1 চামচের মতো পোস্ত, আর দিয়ে দেব স্বাদের জন্য কাঁচা লঙ্কা। আপনারা এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এগুলোর আমার একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য এখানে আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি আর দেব 2 চামচ ঘি। এই ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন তেল আর ঘিটাকে আমি একটু গরম করার জন্য রেখে দেব। দেখুন তেল আর ঘি কিন্তু আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি হালকা করেই একটু ভেজে নেব, হালকা লালচে কালার করেই পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি পনিরগুলোকে ভাজবো না, হালকা লাল করেই আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম হালকা লালচে কালার এলেই আমি পনিরগুলোকে তুলে নেব। এবার আমি পনিরগুলোকে সব তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। একই সঙ্গে আমি টমেটোগুলোকেও দিয়ে দেব। দিয়ে আমি এই ক্যাপসিকাম আর টমেটোটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি নরম করে আমি ক্যাপসিকাম আর টমেটোটাকে ভাজবো না, আমি হালকা একটু গাটা একটু চেঞ্জ হয়ে গেলেই গায়ের কালারটা, তখনই আমি এটাকে তুলে নেব। দেখুন ক্যাপসিকাম আর টমেটো কিন্তু আমাদের ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি ওর ভেতরে মশলার পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু মশলার বাটি ধোয়া জল। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর ভেতরে একে একে গুঁড়ো মশলাগুলো ইউজ করব। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তবে এখানে খুব বেশি জল দেব না, যেহেতু আমরা আজ লুচির সঙ্গে সার্ভ করব, তার জন্য অল্প করেই আমি এখানে জল দিয়েছি। এবার এই জলটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে আমি 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পনির। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকেও আমি 5 মিনিট মতো ফুটতে দেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি,
যেহেতু নিরামিষ রান্না আর পনির, তার জন্য একটু চিনির ব্যবহার করেছি। আর দিয়ে দেব আমি এখানে 2 থেকে 3 চামচের মতো আমি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনারা যদি ফ্রেশ ক্রিমটা না পান, ব্যবহার করতে না চান, তাহলে এখানে দুধের যে সরটা হয় সেই সরটা এখানে ব্যবহার করতে পারেন। এবার এই ক্রিমটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে একটু মিশিয়ে এবার উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা একটু হালকা চিড়ে চিড়ে নিয়েছি, সেইগুলোকেই দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি। এবার এই লঙ্কা আর কাসুরি মেথি দেওয়ার পরেই আমি এই ঝোলটাকে আর বেশিক্ষণ ফোটাবো না। এবার মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ পনির। এটা কিন্তু যে কোনো পুজোর দিন বা অষ্টমীর দিন এই রকম পনিরের রেসিপি যদি থাকে, তাহলে কিন্তু লুচির সঙ্গে আর কোনো কিছুই লাগে না। আর খুব কম সময়েই খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।